নৈহাটিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বীর শহীদদের শ্রদ্ধা জ্ঞাপনে তেরঙ্গা যাত্রা। গত 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওয়ে পাকিস্তানি জঙ্গি হানায় 26 জন নিরীহ পর্যটককে খুনের বদলা হিসেবে ভারতের পক্ষ থেকে অপারেশন সিঁদুরের মাধ্যমে প্রত্যাঘাতের মাধ্যমে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলো ভেঙে গুঁড়িয়ে তছনছ করে দেয় ভারতীয় সেনাবাহিনী। আর এই কাজ করতে গিয়ে ভারতীয় সেনাবাহিনীর কাছে সদস্য দেশের জন্য আত্মবলিদান দিয়ে শহীদ হয়। তাদের শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে নৈহাটি শহর তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে নৈহাটি ফেরিঘাট থেকে বিশাল তেরঙ্গা পতাকা নিয়ে অবসরপ্রাপ্ত সৈনিকদের উপস্থিতিতে র্যালি অনুষ্ঠিত হয়। এই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৈহাটি বিধায়ক সনদ দে, পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় সহ সকল কাউন্সিলরগণ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক সনদ দে জানান, মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে দেশের হয়ে যেসব সৈনিকরা পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছেন তাদের পাশে থাকার বার্তা দিতেই রাস্তায় তৃণমূলের কর্মীরা। তার পাশাপাশি পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় জানান, যারা ভারতবর্ষের সার্বভৌমত্ব রক্ষার জন্য দেশের হয়ে প্রাণ দিয়েছেন তাদের শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে এই মিছিল। অপরদিকে অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর তরফ থেকে বলা হয়, পাকিস্তানির দ্বারা নিরীহ পর্যটকদের খুনের ঘটনাকে ন্যাক্কারজনক বলে অভিহিত করলেন। তার পাশাপাশি যদি তাদের ভবিষ্যতে ডাক পড়ে দেশ রক্ষার্থে তারা সামিল হতেও পিছপা হবেন না। দেখুন নৈহাটি থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট। তেলেঙ্গা যাত্রা আমরা শুরু করলাম। আমরা যে শহীদ হয়েছে, যারা ভারতবর্ষের অখণ্ডতা সার্বভৌমত্ব রক্ষা করছে, যারা দিন রাত, যারা বরফে থেকে, জলে থেকে, স্থলে থেকে, জঙ্গলে থেকে যারা ভারতবর্ষের সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষা করছে, যারা স্বাধীনতা রক্ষা করেছে, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য আজকে মিছিল। তাদের আমরা কুর্নিশ জানানোর জন্য, অভিনন্দন জানানোর জন্য, যারা শহীদ হয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা, অভিনন্দন, শ্রদ্ধা জানানোর জন্য একজন ভারতবাসী হিসেবে আমরা আজকের মিছিল শুরু করেছি। এই মিছিল ফেরিঘাট থেকে শুরু হয়েছে। এই মিছিল যাবে নৈহাটি বিধানসভা শেষ, মানে যেটা পৌরসভা শেষ, সেটা হচ্ছে আমাদের 3 নম্বর ওয়ার্ড ফায়ার ব্রিগেডের সামনে পর্যন্ত। এদেশ আমার দেশের যে সৈনিকরা রাতের পর রাত জেগে, দিনের পর দিন, মাসের পর মাস তারা জেগে যেভাবে দেশের স্বার্থে লড়াই করছেন, বিশেষ করে পাকিস্তানের বিরুদ্ধে যে লড়াইতে নেমেছে, সেই লড়াইয়ের পাশে আমার নেত্রী নির্দেশ দিয়েছে যে দেশের স্বার্থে দেশের সেনারা যে লড়াই করছেন সেই লড়াইয়ের পাশে থাকবার অঙ্গীকার করে আজকে আমরাও তৃণমূল কর্মীরা রাস্তায় নেমেছি দেশের স্বার্থে। আমরা অবসরপ্রাপ্ত সেনাবাহিনী, আমাদের রক্ত গরম হয়ে যাচ্ছে। এই যে ন্যাক্কারজনক ঘটনাটা ঘটিয়েছে পাকিস্তানিরা, এটা খুব বাজে ঘটনা ঘটিয়েছে। এটার জন্য আমরা প্রোটেস্ট যেটা করছি, প্রোটেস্টটা লড়াইয়ের ময়দানেও হয়েছে, আর বর্তমানে সাধারণ যে মানুষের জীবনযাপন তার মধ্যেও এই প্রোটেস্টটা চলছে। আমরা যে ভারতবর্ষের সব মানুষ একজোট আছি, এটা দেখানোর দরকার আছে পুরো বিশ্বকে। ঠিক আছে, আমরা সেইভাবেই এই প্রচেষ্টাতে সামিল হয়েছি। আমরা অবসরপ্রাপ্ত সেনার লোক, তা আমরা চাই যে যদি আমাদের ডাকে তাহলে আমরা অবশ্যই যাব আবার লড়াইয়ের ময়দানে। ভারতীয় সেনাবাহিনীর প্রতি আমাদের পুরো সমর্থন আছে, পূর্ণ সমর্থন আছে। তারা যে কাজটা করছে এটা প্রতিটা ভারতীয়দের জন্য করছে। আর একটা কথা, সাধারণ যে পাবলিক আছে তাদেরও এটা দেখার দরকার যে সেনাবাহিনী যে কাজটা করছে তাদের সেই সম্মানটা দেওয়া উচিত।